লাইক করো 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 করে দাও ভাই করে দাও। কি রে কি হয়েছে তোর এই অবস্থা হইলো কি করে? আমার বেবি ওয়ালাই খাইছে রে সামনে বসাইয়া। মেয়ে ছেলে হয়ে কেউ বেবি আলার সামনে বসে, তারপর কি হয়েছিল? বারে বারে বেরে করে নরম জায়গা পাইয়া রে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? ওই যাইতেছস তোর মার হাঙ্গা খাবার গেছিলাম। কি কইলি তুই? তোর মার হাঙ্গা খাবার গেছি। একটা দেখছস যে আজারে কথা কবি একটা দশর মেরে একটা গালগুল ফাড়াইলাম। তোর আমিও দেম একটা আমারও হাত আছে। এই তুই এত বেদব কইছিস কবে তেরে? হ্যাঁ বেদব কি? বেদব কি মানে এই যে ভাইজান মন খারাপ কেন? আজকেও বউ পিটাইছে? বউ তো প্রতিদিন রাতে মারে, বেলকনিতে একটু শান্তি পাইতাম, গরম আসাতে সেটাও পাই না। একদিকে বউর মায়ের আর একদিকে গরম, শান্তি পাবেন কেমনে? আরে না, শীতকালে আপনার খাটের খেসর খেসর আওয়াজ পাইতাম, ফ্যানের যন্ত্রণা, এখন সেটাও পাই না। বাই বাই টাটা। এই আমার সাথে মার্কেটে চলো, বালতি নষ্ট হয়ে গেছে, বালতি কিনে দিবা। আমি পারবো না, এই নাও টাকা, নিজে গিয়ে কিনে নিয়ে এসো। কেন? আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মান ইজ্জত চলে যাবে নাকি? এর আগের বার ঝাঁটা কিনতে নিয়ে গেছিলি, 10,000 টাকা দামের শাড়ি কিনে নিয়ে এসেছিস, শালির বিটি। আমি শেষবারের মতো বলছি, ঈদের মার্কেট করতে নিয়ে যাবা কি না? আমার 14 গোষ্ঠীর বউ মারা গেছে, ঈদের মার্কেট করতে যাইয়া আমি চাই না আমার বউ মারা যাক। আচ্ছা ঠিক আছে, তোমার যেতে হবে না, আমি যাব, টাকা দাও। বউ মার্কেটে গেলে জামাই মরার রেকর্ডও আছে। লাগে বিয়ে আরেকটা করবো, টাকা দাও। করুম না তোমার সংসার, অতিষ্ঠ হয়ে গেলাম। যত দোষ ওই শালা ঘটকের। কিছু কইলেই ঘটকের দোষ দাও কেন? ঘটক কি তোমার হাতে হেরিকেন ধরাই দিছে? হেরিকেন ধরাই দিলে তো অন্ধকারে কাজে লাগতো, শালা পুরো আসলা মাছ ধরাই দিছে হাতে। আহারে খুব জ্বলে তাই না? বাই বাই টাটা গুড বাই। ভাইজান এটা আমার ঈদের শাড়ি, কেমন লাগতেছে বলেন তো? সুন্দর লাগতেছে ভাবি, কিন্তু জাকাতের শাড়ি আপনি কোথায় পাইলেন? জাকাতের শাড়ি হবে কেন? আমার জামাই 10,000 টাকা দিয়ে কিনে দিছে। এইবার বুঝতে পারছি ভাই এমপি সাহেবের বাসার সামনে কি করে। আজ বান্দরের বাচ্চা বাসায় আসুক। ভাই তোমার ছেলে পরীক্ষায় কত নাম্বার নিয়ে আসছে তুমি জানো? আমার ছেলে যে ভালো নাম্বার আনতে পারে না, খুব ভালো করেই জানি। তুমি তো লেখাপড়া করাও না, তাহলে তুমি কি করে জানলাও ভালো নাম্বার আনতে পারে না? একবার পাশের বাড়ির ভাবির নাম্বার আনতে বলছিলাম, ও ভাইয়ের নাম্বার নিয়ে চলে এসেছে। খতম বাই বাই টাটা গুড বাই গয়া। 3 বউ সামলাইতে পারবা বুইড়া? পারবো কি পারবো না সেটা তোমরা আমার একবার পরীক্ষা করে দেখতে পারো। তোমাকে জামাই গোসাইতে আমি যদি ভালো না পারি, মানে সামাল দিতে না পারি, তাহলে আমি গ্রাম ছেড়ে চলে যাবো। দাদা জানে দম আছে। একদম ঠিক বুঝছো। হ্যাঁ হ্যাঁ, তাইলে তো জুয়ানগুলার ছেড়ে বুইড়াটারে বিয়ে করা দরকার আছে। তোমাকে দেখে পাশের বাসার ভাবি হাসলো কেন? আরে ভাবি আমারে দেখে কেন হাসছে তা আমি কি করে কব? সত্যি করে বলো, তোমাকে দেখে কেন হাসলো? মনে হয় ভাইয়ের ঈদের ছুটি শেষ হয়ে গেছে। আজকে তোর চেহারা নকশাই পাল্টাই ফেলবো। বাই বাই। কোন দোকানে কাস্টমার গেলে দোকানদার খুশি হয় না? আমি বলবি বল, যে কোনো একজন বললেই হবে। এই যে কাফনের যে দোকান, এটাতে। আপু কি মনে হয়? রাইট। আপু একটু ক্যামেরার দিকে তাকাতে হবে। রাইট আপু, এটা মনে হয়?